কালী পুজো। কালী পুজো বলতেই সবার প্রথমে আমাদের মাথায় আসে প্রচুর লাইট, প্রচুর বাজি, বক্সের বীভৎস আওয়াজ, মদ খেয়ে মানুষের নাচ, বন্ধুদের সাথে মজা, আড্ডা আর প্রচুর প্রচুর আনন্দ। তাই আমিও আজ রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই আনন্দে সামিল হতে। Hello everyone, welcome back to my channel and welcome to another vlog. তো আজ হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো, আমাদের বাড়িতে না, আমাদের পাড়ায় কালী পুজো। তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি। যে রেডিটা হতে আমরা ভেবেছিলাম 7টার মধ্যে হয়ে যাবে, এখন কটা বাজে ভাই? 8:30 তো মনে হয় বেজে গেছে, 15টা বাজতে যায়, আমরা সবে রেডি হচ্ছি। তারা ভালো করে যাবে অ্যান্ড এই নেলস করতে আমাদের যত রাজ্যের দেরিটা হয়ে গিয়েছে। পুরো বিকাল বসে বসে আমরা দুপুরে ঘুমাইনি, বসে বসে আমরা নেলস করছিলাম, যেটা থেকে কেউ তাকিয়ে দেখবেও না। আমার তো এক হাতে হয়েছে, আমার তো আর এক হাতে হয়নি। আমরা এত ডিলেলু, আমরা ভেবেছিলাম 6টার মধ্যে হয়ে যাবে। আমি ওকে আগের বারে নাচতে দেখেছি। আমি নাচি। এই ও নাচে না। চল সরে বস, একটুখানি শর্ট। কি রে শুভম, মদ টদ খাবি না? এক চল মারবো। শুভম, মেকআপ করেছি আমি, মারতে এসেছে। মদ খাবি না? কোনো প্রোগ্রাম নেই আজকে? ও মা, প্লিজ না, চুল ফুল ঘাটিস না শুভম, এগুলো বল। আরে বিয়ার, আর ইউ কিডিং ভাই? করিস না এরকম, আমার চুল জট পড়ে যাবে। दिमाग का दही करने आ गया ये बंदा। তোর তো বডিও নেই ভাই, তুই কি দেখাচ্ছিস? কি আছে ওটা? এটা হচ্ছে তোর ফ্যাট, তোর বডি নয়। ইয়েস, এটা তোর ফ্যাট। নো, দিস ইজ বডি। যে গরম হচ্ছে, ভালো লাগছে না। চলে বেড়ে যাওয়া যাক। এখনো বেরোলেই না, আমার কষ্ট হচ্ছে, গরম হচ্ছে। আমারও কষ্ট হচ্ছে, যদিও আমার এত এনার্জি নেই শরীরে, শুধুমাত্র কন্টেন্টের জন্য আমি এত সেজেছি, না আমি এই গরমে এত সাজতামই না। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাকে দেখতে এবং মায়ের বরণ দেখতে, যেখানে মাকে বরণ করা হবে এবং যেখান থেকে মাকে আনা হয় প্রতি বছর। তো আমরা গিয়ে দেখি যে বরণ হয়ে গিয়েছে অলরেডি, মানে আমরা ভেবেছিলাম হয়নি, তো আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে, বাট আমরা অনেক লেট করে ফেলেছি, তাই এবছর আমরা বরণ দেখতে পারলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। বাট যাই হোক, মাকে তো দেখো। আজ তো এনারই দিন, এনার জন্যই তো এত কিছু, এত আয়োজন, এত বাজি, এত আনন্দ, এত মানুষের ভিড়। তো এই যে মায়ের রওনা হওয়ার টাইমও হয়ে এসছে এবং মাকে ঘোড়ার গাড়ি করে নিয়ে যাওয়া হবে। আমাদের পাড়াতে প্রতি বছরই ঘোড়ার গাড়ি করেই মাকে নিয়ে যাওয়া হয় মণ্ডপ পর্যন্ত। তো তোমরা দেখতে থাকো পুরোটা। তো একটু হেঁটে আমরা টায়ার্ড হয়ে গেছি, টায়ার্ড হয়ে চলে এসেছি আমরা এখানে রেস্ট নিতে। ওখানে না আমরা জাস্ট গিয়েছি, যে ওখানে লাইটিং গুলো খুব সুন্দর করেছিল, তো ওর ক্লিপ নেবো বলে। আর এত বাজে বক্স বাজা শুরু হয়েছে, আমরা লিটারালি ছুটে ছুটে পালিয়ে এসেছি। অ্যান্ড আই কিড ইউ নট, একটা বাচ্চাকে নিয়ে বেরোনো কতটা হেডেক আমি তোমাদেরকে কি বলবো। লাইক এত ইরিটেট কে করে ভাই, কনস্ট্যান্টলি এটা কিনে দে, সেটা কিনে দে, এটা এই সেই, মাথা খারাপ করে দিয়েছে আমার লিটারালি। আর এই যে এটা হচ্ছে আমাদের প্যান্ডেল, আর এই মায়ের মণ্ডপ, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই মা আসবে, এসে বসবে এবং এখানেই মায়ের পুজো হবে। আর আমরা জাস্ট 2 মিনিট জুতো খুলে প্যান্ডেলে উঠেছিলাম, তার মাঝেই কেউ এসে জ্যোতির জুতো ভেঙে দেয়। কালী পুজো হবে আর কেউ মদ খেয়ে মাতলামো করবে না, এটা কি হতে পারে? হ্যাঁ। তারপর এখানে তো একজন গড়ানোটি খেতে খেতে প্যান্ডেলে গিয়েই ধাক্কা মারে। তারপরে যখন ঠাকুর আসছে ঠিক তার সামনে, প্যান্ডেলের সামনে, তখনও মারপিট হচ্ছে। এই যে দেখতে দেখতে মাও এসে পড়েছে, এবারে মাকে প্যান্ডেলের ভিতরে নিয়ে যাওয়া হবে। তো তোমরাও দেখতে থাকো পুরোটা, আমিও দেখতে থাকি পুরোটা, ওকে?
তাই আমরা কিছু শোনা যাবে না বলে বলিনি, এখন বলছি না কেন? বিকজ আমরা টায়ার্ড, আর কথা বলার এনার্জি নেই ভাই। এত আমি জীবনে ঘুরিনি কালী পুজোতে, এত কম আমি জীবনে করিনি কালী পুজো। আমি এত বেশি জীবনে ঘুরিনি। আমার তো মনে হচ্ছে আমি খুব বেশি ঘুরেছি আজকে, আমার তো মনে হয় বিকজ আজকের আমার সাথে কেউ নেই শুয়ে শুয়ে ফোন ঘাটার মতন, একটা পার্টনার দরকার, সেটাও নেই। তাই জন্য জ্যোতির সাথে ওকে ঘুরতে আমি ওকে কোম্পানি দেওয়ার জন্য আমি এখন গিয়ে সেখানে বসে থাকতেই পারতাম। আমি থেকেছি কি? আমি থাকি বিকজ নেহা একা পড়ে যাবে মেয়েটা। তো আমরা ড্রেস চেঞ্জ করে কিছুক্ষণ পরে চলে আসি মায়ের মণ্ডপে, যেখানে মায়ের পুজো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এখানটাতেই আমরা বসেছিলাম সারা রাত। আর মদ খেয়ে কেউ একজন রাস্তাতেই শুয়ে পড়েছে, সে আর বাড়ি যেতে পারেনি। আর আমরা প্যান্ডেলের সামনেই বসে বসে গল্প করছিলাম অনেকক্ষণ। অ্যান্ড কিছুক্ষণ পরে বামুনদের আসার জন্য চা করে এনেছিল এবং আমাদেরকেও দিয়েছিল, বেশি হয়েছিল বলে। এবং চা অফার করবে কেউ, আমরা না করব এটা তো কখনো হতেই পারে না, তাই না? জাস্ট ফ্রেশ হয়ে এসেছি। এখন বাজে 4:47, বাইরে আলো দেখা যাচ্ছে না, কিছু বল। খুব টায়ার্ড ফিল হচ্ছে নাও, মানে ঘুমোতে হবে। সকাল হয়েছে, বাইরে লিটারালি আলো দেখা যাচ্ছে। আলো, হ্যাঁ আলো ফুটে গেছে। তো আই থিঙ্ক উই শুড স্লিপ। আমাদের লাখটা এত বাজে, আমি বলছি। আমরা যখনই যেখান থেকে চলে আসছি তখনই সেখানটায় ঝগড়া হচ্ছে। আমরা যখন থাকছি তখন কিচ্ছু হচ্ছে না, যখনই যাচ্ছি শুনছি এই তো একটু আগে ঝগড়া হয়ে গেল। আজকে আমরা একটাও ঝগড়া দেখিনি, বাট দেখি খুব বাজে ঝগড়া হয়েছে, লাইক লিটারালি রক্তারক্তি হয়েছে, যে কেউ এখানে কারোর এরকম করে দিয়েছে, রক্ত পড়ছে, কাউকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে, কে দেখি কার বাড়িতে বেড়া ভেঙে ঢুকে গিয়ে। চলো বাই, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। কালকে যদি কালকে আমরা সকালে তোমার সাথে আবার দেখা হবে, যদি কোনো content পাই। আজকের আমাদের কোনো ব্লগ হয়নি, আমরা কালকে আবার এই সেম ব্লগ কন্টিনিউ করব। তো আমি এই জাস্ট আমার ব্লগটা এডিট করছিলাম, আর এডিট করতে করতে আমি দেখলাম আমরা বলছি যে পরের দিন আবার এখান থেকে ব্লগ শুরু করব, বিসর্জনের দিনের ব্লগটা। বাট দ্য স্যাডেস্ট পার্ট ইজ, আর বিসর্জনের দিন ব্লগ করাই হয়নি। ওদিন আমি বেরোইনি, এবং মানে সারা সন্ধেই আমি বেরোইনি, তো আর ব্লগ করা হয়নি। কি হয়েছিল আমি তোমাদেরকে বলি, যদি তোমরা শুনতে যাও শোনো প্লিজ। তো ওই দিন মানে সকালবেলা আর ব্লগ মানে করিনি, বিকজ ওই দিন আমাদের একটা ফ্রেন্ড এসেছিলো আমাদের বাড়িতে। অ্যান্ড অনেকদিন পর যেহেতু আমাদের দেখা হয়েছে, তো আমরা জাস্ট এমনি গল্পই করছিলাম, নিজেদের সাথে টাইম স্পেন্ড করছিলাম। অ্যান্ড ওই দিন আর সকালে আর ব্লগ করিনি, ভেবেছিলাম রাতেই একেবারে শুরু করব। অ্যান্ড ওই ফ্রেন্ডটা বিকালে চলে যায়, তো আমাদের তো আমি ওকে ছাড়তে গিয়ে আমিও জ্যোতিদের বাড়ি চলে যাই। অ্যান্ড দেন আমার বিকালে একটু কাজ ছিল, তো ওরাও বেরিয়ে গেছিলো। বাড়িতে আমার দিদা একাই ছিল, আর কেউ ছিল না, ঠিক আছে। এবারে আমি সন্ধেবেলা রেডি হবো বলে এসেছি, এবং রেডি ফেডি হয়ে এবারে আমি জাস্ট বেরোবো, নিচে নামছি, তখন আমার মারা বাড়ি এসছে, বাড়ি এসে বলছে ফোন দে। আমি বলি হ্যাঁ, তোমার ফোন আমি নিয়ে কি করব, দেখো তোমার ফোন তোমার কাছেই থাকবে, তোমার ফোন আমি নিয়ে করবোটাই বা কি। আমার মা বলছে ফোন তো নেই ওখানে, আমার মা ফোন বাড়িতেই রেখে গেছিলো, তো মা বলছে ফোন তো নেই, ফোন তোর কাছে নেই। আমি বলি না, তোমার ফোন আমি নিয়ে কি করবোটাই বা কি, আমার কাছে নেই। অ্যান্ড তখন আমি অতটা চাপও নিই, নিজে ভেবেছি হ্যাঁ কোথাও তো বাড়িতে নিশ্চয়ই থাকবে, কোথাও রেখেছে, হয়তো ভুলে গেছে। বাট থিং ইজ, ফোন চুরি হয়ে গেছিলো। মানে প্রথমে যখন ফোন করছি, ধরো ফোন পাওয়া যাচ্ছে না, তো ফোন করছি, ফোনে রিং হচ্ছে কিন্তু রিংটোন শোনা যাচ্ছে না। বাড়িতে থাকলে তো রিংটোন শোনা যাবে অফকোর্স। তারপরে যদিও বা ভাবলাম সাইলেন্ট করা আছে বা কিছু, তারপরে আমি ভাবলাম তাহলে একবার মেসেজ করে দেখি যদি মেসেজ ঢোকে। মেসেজ করে দেখছি মেসেজ সেন্ড তো হচ্ছে, বাট মেসেজ রিসিভ হচ্ছে না। আমাদের বাড়িতে থাকলে মেসেজ সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে যাবে, বিকজ আমাদের সারাক্ষণ ওয়াইফাই কানেক্ট করা থাকে, তো রিসিভ তো হয়েই যাবে। তো নেট অন নেই, মেসেজ রিসিভ হচ্ছে না, তার মানে ফোন আর বাড়িতে নেই। তাও আবার তার মানে ফোন নিশ্চয়ই কেউ নিয়ে চলে গেছে বা চুরি হয়ে গেছে। তাও আবার একটা ফোন না, তিনটে ফোন কেউ সন্ধ্যেবেলা এসে নিয়ে চলে গেছে, বিকজ হয়তো বিকজ দেখেছে আমাদের বাড়িতে কেউ নেই এই টাইমে, পুরো একদম ফাঁকা পাবে, নিয়ে চলে গেছে। আর কেউ ছিল না, শুধু দিদা একা ছিল। মানে আমাদের টাইম একটু খারাপই যাচ্ছে। যে করেছে এটা সে নিশ্চয়ই মানে চেনে আমাদেরকে, তো তার মনুষ্যত্ব বোধটাই বা কী, মানে আমি মনুষ্যত্ব বোধ এক্সপেক্টই বা কী করে করতে পারি, আমার তো মনুষ্যত্ব বোধ এক্সপেক্ট করাটাই ভুল।
বাট স্টিল একদম প্রপার টাইমে কাজ সেরে ফেলেছে সে। কেউ চেনাশোনাই নেবে আই গেস, বিকজ অচেনা কারোর পক্ষে তো কালী পুজোর দিন সন্ধেবেলা চুরি করতে আসা খুবই রিস্কি, বিকজ কালী পুজো যেখানে চারিদিকে লোক, চারিদিকে লাইট, বাড়িতে লোক, আমাদের বাড়িতে কোনো কুটুম আসেনি বলে, বাট বাইরের লোক যদি হতো সে কী করে জানবে আমাদের বাড়িতে কেউ আসেনি বা কেউ নেই? নিশ্চয়ই চেনে, সে জানে যে আমরা এখন কেউ বাড়িতে নেই, আমি নেই, বাবা মা নেই, দিদা একা, সে সুযোগ বুঝে কাজ সেরে ফেলেছে। যাই হোক, তো এই জন্যই আর কি আমার আর ওই দিন বেরোনোর কোনো মুডই ছিল না, তো আমি বেরোইও নি, আর ব্লগ করা তো দূরের কথা। তো কই না, এই বছরের বিসর্জনের ব্লগ করা হয়নি, তো কী হয়েছে, নেক্সট বছর নিশ্চয়ই হবে, নেক্সট বছর তোমাদের সাথে আবার পুরোটা শেয়ার করব। তো দ্যাটস ইট, বাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা আর কি মানে কিরম টাইপের ভিডিও দেখতে চাও, বিকজ আমি বুঝতে পারছি না আমার কিরম ভিডিও বানানো উচিত। ভ্লগ কি তোমরা দেখতে ভালোবাসছো, মানে তোমাদের কি ভালো লাগছে দেখতে? যদি না ভালো লাগে, তোমাদের কি দেখতে ভালো লাগবে সেটা আমাকে বলো, তাহলে আমি সেরম ভিডিও বানানোর চেষ্টা করব। অ্যান্ড বাই, আর কিছু না, টাটা।